মেয়েরা শাড়ি পরতে অনেক পছন্দ করে, তার ব্যতিক্রম আমিও না। শাড়িতেই আমি সবচেয়ে শাড়ির আঁচলেই লুকিয়ে থাকে নারীত্বের গর্ব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে ঈদের তৃতীয় দিন, দেখতে দেখতেই চলে যাচ্ছে মিষ্টি মধুর সময়গুলো। পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মধুর একটা সময় পার করলাম আমার শ্বশুর বাড়িতে। তো ঈদের দিন থেকে শুরু করে কম বেশি সবার বাড়িতেই কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। তো প্রতিদিন একই রকম খাবার কিন্তু ভালো লাগে না, তাই আজকে আমি ব্যতিক্রম কিছু রান্না বান্না করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে অনেক দিন পর এই তো চিড়া ভেজে নিলাম। চিড়া ভাজার সঙ্গে এই তো গরম গরম চা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সবাই মিলে, আমার বড় ননদ, দুল্লা ভাই, আমার হাজব্যান্ড। আর এদিক দিয়ে তো ডাল বসিয়ে দিয়েছি। আজকে পাতলা করে মসুরের ডাল রান্না করলাম। আর তার সঙ্গে আলু ভর্তা ঝাল ঝাল করে, এবং পাট শাক ভাজি। এই পাট শাকটা সকালবেলায় এক ভাবি আমাকে দিয়ে গিয়েছে জমি থেকে তুলে। মাশাল্লাহ, পাট শাকটা সুন্দর সেদ্ধ হয়েছে এবং অনেক মজা করেই সবাই খেয়েছি। আর এই দিক দিয়ে এই তো ছোটো মাছ ভাজি করে নিলাম। যেহেতু মেহমানরা বাসায় আসে, শুধুমাত্র কি ডাল ভর্তা দিয়ে খাওয়ানো যায়? আর তার উপর আমি কিন্তু বেশি কিছু রান্না বান্না করিনি। তো ওরা যেহেতু খেয়ে আসছে গতকালকেই আর কি পোলাও মাংস, তাই রাত্রিবেলা আমার করার কথা ছিল, কিন্তু আমি করলাম না, কারণ জার্নি করে এসে আবার পোলাও মাংস খাবে, পেট খারাপ হতে পারে। আর আজকে সকালবেলাও করলাম না, সিম্পলেই রান্নাগুলো করলাম, কারণ দুপুরবেলা আমাদের দাওয়াত আছে পাশেই গ্রামে এক কাকা শ্বশুরের বাড়িতে। তো সকালবেলায় রান্না বান্না মোটামুটি শেষ, সব কিছুই তো পরিষ্কার করে নিলাম। আমার বড় ভাগিনা এসে মাছের চচ্চড়ি খাচ্ছে, অনেক নাকি মজার হয়েছে। আর এদিক দিয়ে এই তো আমি হাতে মেহেদি পড়তেছি, আর একটা হাত আমার ফাঁকা ছিল, তো আমার ভাগ্নি ওই হাতটাতেও সুন্দর করে মেহেদি দিয়ে দিল। আর এদিক দিয়ে আমার এই তো ছোটো ননদ হলো বাসায়। ও আবার ওর ননদকে সহ নিয়ে আসছে, মানে আমার বিয়ান। আমার শাশুড়িকে দেখার জন্য আসছে। খেজুরের গুড়ের পায়েস, তার সঙ্গে চালের রুটি আমার খালা শ্বশুরে আবার বানিয়ে দিয়েছে। তো ওগুলা নিয়েই তো আমরা একটু করে খেয়ে নিলাম। আমার শাশুড়িকে খাওয়াইলো আমার ছোট ননদ। আর এদিক দিয়ে সবাই মিলে তো রেডি হয়ে চলে আসলাম আমার কাকা শ্বশুরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য। তো ওখানে মাশাল্লাহ মোটামুটি খাওয়া দাওয়া ভালোই হইলো। আর যেহেতু প্রায় দুপুর পেরিয়ে আমরা আসছি আর কি, সব কিছু একটু ঠান্ডা ঠান্ডা হলেও বাট খাবারগুলো অনেক মজাদারই ছিল। তো হিন্দু মানুষ হিসেবে অনেক সুন্দর কিন্তু সব আইটেম করেছেন দেখেন। মাছ ফ্রাই, সঙ্গে খাসির মাংস এবং বুটের ডাল, রোস্ট, ডিম, তো অনেক আইটেম। তো এর মধ্যে ওনারা কিন্তু আমাদের জন্য যে আয়োজনটা করেছে, ওনারা নিজেরাই রান্না করে নিয়ে মুসলমানদেরকে দিয়ে করিয়েছে। তো এখানে কিন্তু আমাদের গ্রামে এরকম প্রোগ্রাম হলে কিন্তু তাই করে, যেহেতু আমরা মুসলমানরা ওনাদের বাসায় খাবো, তাই মুসলিম বাবুর্চি এবং আমাদের জাতের লোকদের দ্বারাই কিন্তু খাসি জবাই করে নিয়েছে। আর এদিক দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। এক এক করে এখন বিদায়ের পালা। প্রথমত আমার বড় ননাসরা চলে গেল, এরপর আমার বিয়ানটাও চলে গেল। ওর সঙ্গে একটু গল্প করারও সময় সুযোগ পেলাম না, যেহেতু অনেক ব্যস্ত সময়। তো আমরা ওখান থেকে দাওয়াত খাওয়ার পর এই তো চলে আসলাম। তো নতুন বউটাকে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর সন্ধ্যার দিকে নাস্তা করে এই তো আমার দুই ভাগ্না ভাগ্নিদেরকে সালামি দিলাম। ভিডিওটা এখানে শেষ।